আসসালামু আলাইকুম। Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্যাংকের বিভিন্ন ধরনের ইনফরমেশন। তো আজকে আমরা শিখব যে সোনালী ব্যাংকের পে অর্ডার কীভাবে করা যায় বা পে অর্ডারের টাকা কিভাবে জমা দেওয়া যায় এবং ভাউচারটি কিভাবে বা ফর্মটি কিভাবে পূরণ করা যায়। আমরা বিভিন্ন আবেদন করার ক্ষেত্রে লক্ষ্য করি যে পে অর্ডার চায়। তো সেই পে অর্ডার ফর্মটি কিভাবে আমরা পূরণ করব এবং পে অর্ডারটি পাবো, পে অর্ডারের নম্বরটি অ্যাপ্লিকেশনের সময় আবেদন করার সময় আমরা কিভাবে এটি দেব এবং পে অর্ডারের নাম্বার কোনটি এবং খামের ভিতরে করে এটি আমরা পাঠিয়ে থাকি। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে দ্রুত চলে যাবে। তো চলুন যাওয়া যাক মূল কাজে। এটি হচ্ছে একটি পে অর্ডারের নমুনা, অর্থাৎ পে অর্ডার এটি একটি। তো এই পে অর্ডারটি আমরা কিভাবে পেতে পারি তা আমরা সঠিকভাবে আজকে শিখব। দেখেন, আপনি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় যাবেন, গিয়ে একটি পে অর্ডার ফর্ম চাবেন যে আমি একটি পে অর্ডার করব, তাহলে এই ফর্মটি আপনাকে দিয়ে দেবে। এটি আপনাকে নিজেই কালো লেখা কলম দ্বারা পূরণ করতে হবে। পে অর্ডারের জন্য আবেদনপত্র সোনালী ব্যাংক। তো আমরা এটি দেখতে পাচ্ছি, আমরা এটি সুন্দরভাবে পূরণ করব এবং সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করব। দেখেন, এটি আমরা বাংলায় পূরণ করতে পারি এবং ইংলিশেও পূরণ করতে পারি। তো আপনার যেটি সুবিধা হবে সেটি আপনি করবেন। দেখেন, এখানে প্রথমে দেয়া আছে তারিখ। আমরা যেদিন এই পে অর্ডারটি করব বা এই টাকাটি জমা দিয়ে পে অর্ডারটি নেব সেদিনের তারিখ এখানে দেব। আর এখানে দেখা যাচ্ছে যে 2/01 অর্থাৎ 2011 সাল বা 10 সাল এরকম থেকে শুরু হয়েছে। আপনার যত সাল অতটি আপনি দিতে পারেন, বা এটা না দিয়ে আপনি সরাসরি এভাবে তারিখটা লিখতে পারেন। তারপরে দেওয়া আছে এখানে শাখার নাম। আপনি যে শাখায় এই পে অর্ডারটি করবেন বা ফর্মটি জমা দেবেন সেই শাখার নাম এখানে দিয়ে দেবেন। আমি এখানে নমুনা স্বরূপ একটি দিয়েছি, এটি কোনো কিছুই কারোর সাথে মিলবে না। আবেদনপত্র, অর্থাৎ এটি কত টাকার পে অর্ডার আপনি করতে চাচ্ছেন। আমি 50 টাকার একটি পে অর্ডার করতে চাচ্ছি। এখানে লিখলাম 50 বাংলায় এবং অঙ্কে লিখেছি 50 টাকার পে অর্ডার। নগদ টাকা বা চেকের বিবরণ। আপনি এই পে অর্ডারটি যে করবেন বা এই ফর্মটি পূরণ করে যে জমা দেবেন, এটি নগদ টাকায় দেবেন নাকি চেকের মাধ্যমে দেবেন। যদি নগদ হয় তাহলে এখানে নগদ লিখবেন, যদি চেক হয় তাহলে চেক এখানে লিখে চেকের যে নম্বর আছে সেই নম্বরগুলি এখানে লিখে দেবেন, ব্যাস, ওকে। ভোগকারীর নাম ও ঠিকানা। আপনি যাকে এই পে অর্ডারটি দিবেন বা পাঠাবেন, যার নামে করবেন পে অর্ডারটি, তার নাম এবং ঠিকানা এখানে লিখতে হবে স্পষ্টভাবে। আমরা এখানে টাইপ করে লিখেছি, আপনারা অবশ্যই কলম দিয়ে লিখবেন। মহাপরিচালক, আনসার ভিডিবি, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। অর্থাৎ এখানে একটি আমরা আবেদন করব, সেই জন্য আমরা 50 টাকার একটা পে অর্ডার করছি। এখন পে অর্ডারের টাকার পরিমাণ। আবেদনপত্রে বা আপনার প্রয়োজনে কত টাকার পে অর্ডারটি ছিল? 50 টাকার। তো আমরা মূল টাকা 50 টাকা এখানে লিখব এই ঘরে। এবার কমিশনে আসি। কমিশন প্লাস ভ্যাট। এখানে একটা সূত্র আছে, সূত্রটি আমরা একটু পরে আমরা পরের পেজে দেখতে পাবো যে কমিশন 20 টাকা, ভ্যাট 3 টাকা। এই কমিশন আর ভ্যাট কিভাবে আসলো এটা আমরা একটু পরেই দেখতে পারবো। তাহলে কমিশন 20, ভ্যাট 3 টাকা, তাহলে 23 টাকা। 50 টাকার সাথে আমরা 23 টাকা যোগ করলে 73 টাকা হয় মোট টাকা। আমরা এইটা কমিশন, ভ্যাট প্লাস মূল টাকা 73 টাকা হয়। আমরা এখানে মোট টাকার জায়গায় লিখলাম 73 টাকা। এবার আবেদনকারীর নাম ও ঠিকানা। যিনি এই ফর্মটি পূরণ করতেছেন বা পাঠাচ্ছেন, যিনি আবেদন করবেন, যিনি পে অর্ডারটি জমা দেবেন, ওনার নাম এবং ঠিকানা এখানে লিখবেন। আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যিনি এই টাকাটা পাঠাচ্ছেন ওনার স্বাক্ষর বা নাম এখানে হবে। উক্ত পে অর্ডার পাইলাম, অর্থাৎ এই স্বাক্ষরের উপরে আর একটা স্বাক্ষর করবেন, যিনি পাঠাবেন উনি এখানে স্বাক্ষর করবেন। তাহলে পে অর্ডার পাওয়ার আগে আমরা স্বাক্ষর করছি।
এমনটা মনে হচ্ছে। যাই হোক, এটি আগেই ফর্ম পূরণ করে দিতে হয়, তারপরেই না হাতে দেবে পে অর্ডারটি। তো মূলত কাজ এতটুকুই। এই কাজটুকু করে কালো লেখা কলম দ্বারা এটি পূরণ করে জমা দিয়ে দেবেন টাকা সহ, তাহলে আপনাকে সেই কাঙ্ক্ষিত পে অর্ডারটি দিয়ে দেবে। এখানে দেখা যাচ্ছে যে আমরা মূল টাকা লিখেছি 50 টাকা, এখানেও 50 টাকা, এই 50 টাকায় লিখতে হবে। আবার 73 টাকা যে আমরা জমা দিচ্ছি, এখানে 73 টাকা লেখা যাবে না, এগুলো ভ্যাট কমিশন এগুলো সরকার কেটে নেবে, আর আপনি যাকে দিচ্ছেন উনি 50 টাকাই পাবেন। এবার দেখেন, আমরা একই কাজটুকু করেছি ইংলিশে। পল্টন শাখায় আমরা জমা দিচ্ছি 1 লাখ টাকা অনলি, 1 লক্ষ টাকা। একটা পে অর্ডার করতেছি, কার নামে? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ওনার ঠিকানা এটি। তো এটি একটি প্রতিষ্ঠানের নাম, এই প্রতিষ্ঠানের নামে আমরা এই টাকাটি পাঠাচ্ছি। তো পে অর্ডারের টাকার পরিমাণ 1 লক্ষ টাকা, কমিশন 50 টাকা, ভ্যাট 8 টাকা। আমরা মোট টাকা লিখেছি 1,58,000 টাকা মাত্র। তো যিনি পাঠাচ্ছেন ওনার নাম হচ্ছে রেজা, উনি এই ঠিকানাতেই থাকেন, আল রাজি কমপ্লেক্স, পুরানা পল্টন, ঢাকা। উনি এখানে স্বাক্ষর করেছেন এবং এই নিচের স্বাক্ষরের উপরে আরেকটি স্বাক্ষর করেছেন যে পে অর্ডারটি বুঝিয়ে পেয়েছেন। দেখেন একই রকম কাজ, এইটুকু কিছু না, 201 এটি কিছু না, আমি একটু আগে যেটা বুঝেছি তারিখটা এখানে দিয়ে দেবেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেজ, যে পেজটি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেখেন, বাংলায় 1 থেকে 100 পর্যন্ত অঙ্কে এবং কথায় আমি লিখে দিয়েছি, এবং ইংলিশে 1 থেকে 100 পর্যন্ত ইন ওয়ার্ড লিখে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখেন 1 কোটি টাকা মাত্র পর্যন্ত লেখা আছে। আপনাদের যেটি প্রয়োজন সেটি লিখবেন, অনেক সময় বানান ভুলে যাই আমরা। এবার দেখেন যে আমরা কমিশনটা কিভাবে বের করব এবং ভ্যাট কিভাবে বের করব। 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হচ্ছে 20 টাকা কমিশন, এটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত। আর কমিশনের উপর 15% ভ্যাট। তো এই কমিশনের উপরে 15% ভ্যাট কিভাবে বের করা যায় আমরা এটি এখানে অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। দেখেন যে 20 গুণন 15 ভাগ 100, এটি কাটাকাটি করলে 3 টাকা হয়। তাহলে 20 টাকা কমিশন, এর সাথে 3 টাকা আমরা যোগ করলাম, তাহলে 23 টাকা হয়ে গেল। তাহলে সেই প্রথমে দেখেন 50 টাকা আর 23 টাকা 73 টাকা। অনুরূপভাবে যদি 1001 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনার পে অর্ডার করেন আপনি, তাহলে সেই ক্ষেত্রে কমিশন গুনতে হবে 50 টাকা এবং ভ্যাট হবে 8 টাকা প্লাস 58 টাকা হবে। এবং 1,01,000 টাকা থেকে শুরু করে উপরে যত টাকাই পাঠান, তাহলে আপনার কমিশন আসবে 100 টাকা, ভ্যাট আসবে 15 টাকা, তাহলে সমান সমান 115 টাকা। তো আপনারা এটি ভালো করে বুঝবেন, আমি অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপর আমরা দেখব যে সর্বশেষে আমরা সেই ফর্মটি ফিল আপ করে যখন আমরা সোনালী ব্যাংকের যে কোনো শাখার একটি কাউন্টারে দিয়ে দেব, তখন আমাদেরকে এরকম একটি পে অর্ডার বা চেকের মতো একটা কাগজ দিয়ে দেবেন। এটি হচ্ছে মূলত পে অর্ডার, পেমেন্ট অর্ডার, অর্থাৎ পেমেন্ট অন ডেলিভারি। তো এই পিওডি এখানে যে নাম্বারটি থাকবে, এই নাম্বারটি হচ্ছে মূলত পে অর্ডারের নাম্বার। যেখানে পে অর্ডারের নাম্বার চাবে এই নম্বরটি আপনারা দিয়ে দেবেন। এখানে তারিখ দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ, এটি কলমে লিখে দেবেন অথবা টাইপ করে লিখে দিতে পারেন ব্যাংক কর্তৃপক্ষ। ওনারা এখানে লিখবেন যে আপনি কাকে টাকাটা পাঠাচ্ছেন, ওনার নাম ঠিকানা এখানে লিখে দেবেন এবং কত টাকা। যেমন আমরা 50 টাকার একটা পে অর্ডার করেছিলাম, ওনারা এখানে 50 টাকা লিখে দিয়েছেন এবং এখানে অঙ্কে লিখেছেন 50 টাকা। এগুলি হচ্ছে সিল, স্বাক্ষর, এগুলি দেওয়া থাকবে। তো মূলত দেখবেন এই পেজটা যে আছে, এই পেজটা ছেঁড়া যায়, তো এটি এর সঙ্গে সংযুক্ত থাকবে, এটি সহ আপনাকে এরকম একটি পুরো পেজ আপনাকে দিয়ে দেবে। আপনারা আবেদন করার সময় এই কাগজগুলি আবার দিয়ে দেবেন। দেখেন এটি করা কতটা সহজ। মূলত এই বিষয়টি হচ্ছে অনেক কাজে লাগে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি
উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।